Hi everyone, I am Engineer Sundipal. Show you fantastic, important, and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Seeker Power. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস একটু পরেই শেয়ার বাজারে তালিকাভুক্ত ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি বিস হ্যাসারি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলোর সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 56.49 বৃদ্ধি পেয়ে 5,091.68 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 593.4 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের ট্রানজ্যাকশন গত মার্কেটের ট্রানজ্যাকশনের থেকেও বেশি। ডিএসই এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভল মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রাম জিও লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র কাছাকাছি চলে গেছে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের দিকে এমএসিডি লাইনটি জিও লাইনে অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিও লাইনের উপরে চলে গেছে। না ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 269টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 72টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 54টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে স্কোয়ার ফার্মা ইন্ডেক্সকে 7.87 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বিক্স ফার্মা, ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, লাফাজ হোলসিম বাংলাদেশ, ওয়ালটন হাইটেক পার্ক, রেনেটা, অলিম্পিক, বেসার স্টিল লিমিটেড, বিকন ফার্মা। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হলো পূবালী ব্যাংক, ইন্ডেক্সকে 2.39 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইউসিবি ব্যাংক, ইসলামী ব্যাংক, এসিআই, স্ট্যান্ডার্ড ব্যাংক, মিসাল ট্রাস্ট ব্যাংক, লাভেলো আইসক্রিম, যমুনা ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। আগের দিনের ধারাবাহিকতায় আজও সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে শেয়ার বাজার লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পাশাপাশি টাকার অঙ্কের লেনদেনও বেড়েছে। একই ধারাবাহিকতায় আজ সোমবার ডিএসই লেনদেনের তালিকায় মার্কেট মুভারের নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন 6টি কোম্পানি। আজ মার্কেট মুভারে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো প্রাইম ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, আনোয়ার গ্যালভানাইজিং, এশিয়াটেক ল্যাবরেটরি, শাহজি বাজার পাওয়ার কোম্পানি। এই 6 কোম্পানির মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রাইম ব্যাংকে। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার লেনদেন এর পরিমাণ ছিল 18,87,06,000 টাকা। এদিন শেয়ারটির দর অপরিবর্তিত থেকে সর্বশেষ 30 টাকা 70 পয়সা লেনদেন হয়েছে। লেনদেনে শেয়ারটির দর 30 টাকা 60 পয়সা থেকে 31 টাকা 10 পয়সার মধ্যে ওঠানামা করেছে। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন। তৃতীয় অবস্থানে ছিল খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক ফান্ডামেন্টাল অ্যানালিসিস। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি বিস হ্যাসারি কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস খুব সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল
স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ফুড অ্যান্ড অ্যালার্জি সেক্টরে কোম্পানি বিস হ্যাসারি লিমিটেড এই কোম্পানিটি সিলেক্ট করেছি। বিস হ্যাসারি কোম্পানিটির ট্রেডিং কোড হল বিস হ্যাস। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় আছে 32 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 28 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে বিস হ্যাসারির সর্বোচ্চ দর উঠেছিল 126 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 41.401 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 10.3 কোটি টাকা। এয়ার ইন্ডিয়া হলো 30 জুন, লাস্ট এজিএম হেল্ড অন 31 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,14,01,021টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে দেখা যাচ্ছে 0.85, দ্বিতীয় কোয়ার্টার 1.85, থার্ড কোয়ার্টার হয়েছে 1.88, তিন কোয়ার্টার 9 মাস ইপিএস হচ্ছে 4.58। Price earning ratio based on latest audited financial statement in the year 19 January 2026, PE ratio হয়েছে 15.91। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো -0.34, 21 -0.22, 22 0.22, 23 0.93, 24 2.03। অর্থাৎ বিশ হ্যাসারি এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ 20 সালে মাইনাস ছিল, সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে ভালো বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 9.8, 21 9.57, 22 9.73, 23 10.58, 24 12.49। অর্থাৎ বিশ হ্যাসারি কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল -1.422 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হচ্ছে 8.425 কোটি টাকা। অর্থাৎ বিশ হ্যাসারি কোম্পানিটির প্রফিটের গ্রোথ 2020 সালে মাইনাস ছিল, সেখান থেকে পজিটিভ 2024 সালে এসে পজিটিভই হয়ে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে হলো 1.32। লিস্টিং এয়ার বিশ হ্যাসারি কোম্পানিটি 2002 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 34.97% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 16.65%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 48.38% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2025 দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 18.21%। সেই শেয়ারটা এসেছে পাবলিকের কাছে, যেহেতু পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 46.82%। এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে লোন গ্রহণ করে নাই, ডিএসির ওয়েবসাইট হইতে এই তথ্য জানা যায়। এটা কোম্পানির জন্য ভালো রকমের একটা পজিটিভ দিক, কারণ লোনের এগেনিস্টে কোনো ইন্টারেস্টও দিতে হবে না বিশ হ্যাসারি কোম্পানিটির। এখন বিশ হ্যাসারি কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে, হিস্টোগ্রাফও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। বিশ হ্যাসারি কোম্পানিটি শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার। ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর, আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।